এটা নয়, ওটা নয়, ওটা নয়, এইভাবে পরপর নেতিবাচক করতে করতে অস্বীকরণের মারফত, অস্বীকরণের দ্বারা, অর্থাৎ অস্বীকার করে যাচ্ছি, একটার পর একটা অস্বীকার করে যাচ্ছি, ওটা নয়, ওটা নয়, ওটা নয়, ওটা নয়, এইভাবে যে খুঁজে বের করা, সেই কাঙ্ক্ষিত বস্তুটি খুঁজে বের করা, সেইটি হচ্ছে তন্ন তন্ন করে খোঁজা। তো তন্ন শব্দটি কিভাবে এলো? একেবারে সংস্কৃত শব্দ। তন্ন যদি সন্ধি বিচ্ছেদ করেন, তৎ যুক্ত ন। তৎ মানে ওটা, ন মানে হচ্ছে না, অর্থাৎ ওটা নয়। এই যে তন্ন তন্ন, ওটা নয়, ওটা নয়, ওটা নয়, এইভাবে নেতি নেতি করতে করতে পরম ব্রহ্মের সন্ধান পাওয়া যায়। অনিমেষচন্দ্র এতে সেটা লিখেছে এবং একটা সুন্দর উদাহরণ দিয়েছে বৃহদারণ্যক উপনিষদ থেকে। 3য় অধ্যায় 8ম ব্রাহ্মণ 8ম সূক্ত, বাংলা করে বলা হচ্ছে, তিনি স্থূল নন, অণু নন, হ্রস্ব নন, দীর্ঘ নন, লোহিত নন, স্নেহবস্তু নন, ছায়া নন, তম নন, বায়ু নন, আকাশ নন, তিনি অসঙ্গ, তিনি অরস, তিনি অচক্ষু, অশ্রোত্র, বাগীন্দ্রিয়বিহীন, মনোবিহীন, তেজরহিত, প্রাণরহিত, মুখরহিত, তিনি অপরিমেয়, তিনি অন্তর্রহিত, তিনি বাহ্যরহিত। চমৎকার বৃহদারণ্যক উপনিষদ থেকে এই দর্শন তুলে ধরা। তাতে বলা হচ্ছে তন্ন তন্ন করে খুঁজলে পরম ব্রহ্মের সন্ধান পাওয়া যায়।